আমি আর চোখে দেখি না মা। আমার ছেলে অন্ধ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গেছি। তোর একটা কথা জিগাই। বলো বন্ধু। আচ্ছা, আমার বাড়িতে যে একটা বাড়ি করছে, বিল্ডিং করছে শুনছি, কেমন হয়েছে রে? দোস্ত তুমি গেলেই দেখতে পারবা, বাড়ির বিল্ডিং অনেক সুন্দর হয়েছে। বন্ধুরে, সেই ক্ষমতা কি আর আমার আছে? ক, সেই ক্ষমতা আমার উপরওয়ালা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। দোস্ত কষ্ট নিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চল দোস্ত বাড়ি যাই, এখানে আর দেরি কইরা সময় নষ্ট করার দরকার নাই। হ, চল বাড়ি চল। বন্ধুরে, আর কত দূর? দোস্ত চলে আইছি, এই যে বাসার কাছেই চলে আইছি। চলে আসছি। এই যে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ দোস্ত, এই রে বাজান, মা কই? আমার 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 সহ্য করো না। সহ্য, কেমন আছিস? হ্যাঁ বাজান। আচ্ছা তুই আসবি, সেটা তো একবার বলবি, তাহলে তো আমি এয়ারপোর্টে যেতাম। বাবা, তুমি তো সবকিছু জানো না, বলবো কে আর? আমার তো অনেক ঝামেলা হইয়া গেছে, তাই তুমি করে ঝামেলা না ফেলায়া আমি আমার ঝামেলা নিয়ে এই বাড়ি ফিরে আসছি। ও বাবা, কি ঝামেলা হয়েছে? আর তোর হাতে লাঠি কেন? কি হয়েছে আমারে খুলে বল। মা, আমার ভাগ্য খারাপ, আমার কপালে দুর্গতি হয়েছে মা। আরে কি হয়েছে তোমার? খুইলা কও, খুইলা না কইলে আমরা বুঝবো কিভাবে? বিদেশের মাটিতে একদিন কাম করতে গিয়ে আমি পয়রা যাই, মাথায় আঘাত পাই। সেই থেকে মা আমি আর চোখে দেখি না মা। আমার ছেলে অন্ধ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গেছি। তয় মা, একটা কথা, ডাক্তার কইছে আমার চোখে যে চিকিৎসা করি আমি আবার চোখে দেখবো। বাজান, বাবা কই? এই যে তোর বাবা। বাজান, আমি তো তোমারে মেলা টাকা দিছি, অনেক টাকা দিছি। একটা কাম করো না বাজান, বেশি টাকা না, ডাক্তার কইছে মাত্র 4 লাখ টাকা খরচ করলেই আমি আবার দেখতে পারবো। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বউ সবারই দেখতে পারবো। বাজান, 4 লাখ টাকা দিবা না আমারে তুমি? স্যার, 4 লাখ টাকা দেবে? জমি জমা সব বিক্রি করে তোরে আমি বিদেশে পাঠাইছিলাম, একতলা পর্যন্ত কমপ্লিট করছি, বাড়িটা ভাবলাম 2-3 তলা করবো, একটু আরাম আয়েসে কাটাবো। না, কাজ করার সাবধানে যায়নি। কিভাবে কাজ করলি যে দুপ করে পড়ে চোখটাই বন্ধ করে চলে আসছিস? কোনো টাকা হবে না, একটা পয়সা তোর ট্রিটমেন্টের জন্য আমি দেবো না। বাড়িতে বসে থেকে খাবি, আর না হলে বাইরে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি। বাবা, হ্যাঁ, কোনো টাকা নেই আমার কাছে, যত সব ফাজলামি। বাবা, বাবা, বাবা কই তুমি? বাবা, 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 তোমার আমি কত টাকা দিছি, তুই বাড়ি করতেছো, তোমার সবকিছু তো ঠিক আছে, আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, তুমি আমার চিকিৎসা টাকা দিবা না? বাবা, ওকে এত কষ্ট করে বিদেশে পাঠালাম, বিদেশে গিয়ে কাজে কামে মন নাই, ওর থেকে ধূপ করে পড়লো আর চোখটা অন্ধ হয়ে গেল। এদিকে এত স্বপ্ন নিলাম যে ও ওখান থেকে টাকা পাঠালে বাড়িটা কমপ্লিট করব, বাকি জীবনটা একটু আরামায়েসে কাটাবো। না, উনি পড়ে অন্ধ হয়ে উনি দেশে আসলেন। হ্যাঁ, আমার ভাই কই? আমার ভাই, ভাই, বাইরে তুই তো শুনছি ভালো ব্যবসা বাণিজ্য করতেছস, ভালো বড় ব্যবসা করতেছস তুই, তোর ব্যবসা টাকা তো আমি দিছি ভাই, তোর ব্যবসা থেকে আমার 4 লাখ টাকা দে না ভাই। ভাই আমি চোখে দেখি না ভাই, দুনিয়ার মা, আমার। তুমি শুনলে তোমার ছেলের কথা? ও নাকি আমার ব্যবসার জন্য টাকা দিয়েছে। বলো, এই সংসারের টাকা খরচ করে ওকে বিদেশে পাঠানো হয়েছে। কি করছে ও? কাকে কি দিছে বলো? আর আমি আজ নিজের যোগ্যতায় নিজের টাকা দিয়ে ব্যবসাটা সবেমাত্র দাঁড় করিয়েছে। এইখান থেকে যদি ওকে 4 লাখ টাকা দিই, তুমি বলো মা, আমার ব্যবসা টিকবে? বলো, যত সব আজগুবি কথা নিয়ে আসছে আমার সামনে। ভাই আমার করিস না ভাই, ভাই, ভাই আমি
বাবা দেখো, তোমার বড় ছেলে কিন্তু আমার কাছে টাকা চাচ্ছে। আচ্ছা বাবা তুমিই বলো, আমি নতুন ব্যবসাটা দাঁড় করিয়েছি, এখন যদি তাকে 4-5 লাখ টাকা দেওয়া লাগে চিকিৎসার জন্য, তাহলে আমার ব্যবসার কি অবস্থা হবে? আরে বাদ দে ওর কথা, ওর কথা ধরিস না। ওর কিসের ট্রিটমেন্ট? বিদেশে পাঠালাম এত কষ্ট করে, উনি ওখানে যা কি করলেন, চোখ অন্ধ হয়ে দেশে আসলেন। আমার আমও গেল, সালাও গেল। তুমি বলে দিও তাকে। এই শোন, তোর ব্যবসার ক্ষতি করে একটা টাকাও তুই দিবি না, খবরদার। আমি 1 টাকাও দিতে পারবো না। আমি আমি আর কারে কি করবো? মা, আমার ছোট বোনটা কই? আমার একটা বোন ছিল না, কই? ও, বোন, আমি জানি তুই কখনো আমার ফলাই দিবি না। আমার বাবা আমার বর করে দিছে, আমার ভাই তো শিকারই করলো না, চলে গেল, বললো নাকি আমি কিচ্ছুই দেই নাই। বোন, তোর তো লাগে তো আমি এই তোর বিয়ের লেগে গয়না পাঠাইছিলাম না, তোর বিয়ের সময় দিমু, তুই আমার গয়নাগুলো দে, ওগুলা বেচতে আমি চিকিৎসা করি, পরে আবার তোরে কামাই করে আমি সব গয়না জড়াই দিমু। তুই চিন্তা করিস না, তোর গয়নাগুলো দে বোন। কি আমার গয়না বিক্রি করে তুমি তোমার চোখের চিকিৎসা করবা? আমি পারবো না আমার শখের গয়না বিক্রি করতে। আমার শখের গয়না বিক্রি করলে আমার বিয়ে হবে কি করে? না না না, আমি পারবো না আমার গয়না বিক্রি করে তোমারে দিতে। এটা কি হলো? একজন আমার আপন মনে করে না, সবার কাছে কি তাদের নিজের সম্পদের বড় হয়ে গেল? এই জন্যই বলছিলাম, দুধ দিয়া সব কাল সব পুষতেছো কেন? তখন টাকা যদি আমার অ্যাকাউন্টে পাঠাইতা এমন কি ক্ষতি হইতো? এখন টাকাগুলো আমি তোমার পাই টু পাই হিসাব করে দিয়ে দিতাম। তুমি ঠিকই কইছো, আমি দুধ কলা দিয়ে কালসা পুষছি, তোমার কথাই ঠিক। বউ, বউ, কই তুমি? তুমি তো আমার বুঝতে পারছো আমার মনের কষ্টটা। তুমি তোমার জীবন সঙ্গী, তোমার নিয়ে আমার সারা জীবন থাকুন লাগবো। তুমি অন্তত আমার মনের দুঃখটা বুঝবা। তোমার তো আমি প্রতি মাসেই খরচের টাকা দিতাম, তুমি কি সব টাকা খরচ করে ফেলাইছো? ওখান থেকে কিছু টাকা আমারে দাও। আরে তুমি এসব কি পাগলের মতো কথাবার্তা কইতাছো? ওই টাকা কি থাকে? তা তো শেষ হয়ে গেছে। আচ্ছা, তা না হয় শেষ হয়ে গেল। তোমার ভাই জাপানে যাওয়ার সময় যে আমার কাছ থেকে 8 লাখ টাকা আনছিলা, ওই 8 লাখ টাকা ধর আমার ফেরত দেয় নাই। তুমি তোমার ভাইরে বইলা আমার তো 4 লাখ টাকা আইনা দাও, আমি আমার চোখে চিকিৎসাটা করিব। এটা কেমন তারা কথা বললা তুমি? আমার ভাইরে বিদেশ যাওয়ার জন্য তুমি 8 লাখ টাকা দিছো, আবার ওইখান থেকে আমি 4 লাখ টাকা তোমার আইনা দিমু। কেমন ছোট লোকের মতন ব্যবহার হইলো না? শোনো, আমি আমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। অন্তত আমার এই বিপদের সময় একটু পাশে দাঁড়াও। আরে তোমার কানার পাশে কি দাঁড়াবো? শোনো, তোমার মতন কানার সঙ্গে তো আমার সংসার করারই কোনো ইচ্ছা নাই। আমি কি সারা জীবন পুইরা পুইরা মরমু আর তোমারে নিয়া নিয়া ঘুরমু? হ্যাঁ শোনো, আমি তোমার লগে সংসার করতে পারবো না। আমি এখন এই কাপড় চোপড় গুছাইতাছি, আমি আমার বাপের বাড়ি যাইতাছি। বউ, 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 তুমি আমার ছেড়ে যাও না বউ। মা, এখন আমি কি করবো মা? বাজার তুই তো 5 বছর ধরে বিদেশ গেছো, কিন্তু কখনো আমার জন্য আমার কাছে তুই কোনো টাকা পয়সা কিছুই পাঠাস নাই। তাই 3 মাস পর থেকে তুই আমার 500 টাকা করে হাত খরচ দিছিলি, আমি সেই 500 টাকা গোছায় রাখছি। 5 বছরে কমসে কম 28,000 টাকার মতো হয়েছে। বাজার সেই 28,000 টাকা দিয়ে তোর চিকিৎসা হইব না, তুই চোখে দেখতে পারবি না। না রে মা, এইটাকে আমার চিকিৎসা হইব না মা, আমার তো অনেক বেশি টাকা লাগবে মা। বেশি লাগবো? এই যে আমার হাতে 2টা চুড়ি আছে, ধর। এই চুড়ি 2টা বেচেও কি হইব না? না রে মা, এই চুল দুটো বেছো আমার চিকিৎসা হইব না রে মা। তাহলে তাহলে আমার যে কিডনি আছে, আমি কিডনি বেচে দেব। মা, আমার লাগে তোমার কিডনি বেচা লাগবো না, তোমার কিচ্ছু করা লাগবো না। এই ধরো তোমার চুল, তোমার হাতে রাখো মা। তোমার ছেলে অন্ধ না, তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ মা।
আমি তো এতদিন অন্ধ ছিলাম, আজকে আমার চোখ ভালো হয়ে গেছে মা, আজকে আমার চোখ ভালো হয়ে গেছে। আমি আমার সত্যিকারের ভালোবাসার মার আমি ফিরে পাইছি, কারণ এই প্রবাসে থাইকা আমি সবার জন্য সবকিছু করছি, একমাত্র তোমার ছাড়া। তোমার আমি কিছু দিতে পারি নাই মা, তারপরেও তুমি তোমার সন্তানের প্রতি ভালোবাসা কমে নাই। আর যাদেরকে সবকিছু দিছি, টাকা পয়সা ধন সম্পদ, তারা তারা আমার ছেড়ে চলে গেছে। জানো মা, এই প্রবাসীরা কখনো টাকা পয়সা ধন সম্পদ চায় না, তারা শুধু তাদের ফ্যামিলির জন্য, তাদের ঘরের মানুষের জন্য, বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য কষ্ট করে, নিজের জন্য কিছুই করে না মা। আজকে শুধু আমার এইটুকু জানার ছিল, আমি যে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাতেছি, আমি তাদের জন্য এত কিছু করতেছি, তারা আমার কতটুকু ভালোবাসে। আমি অন্ধের মতো তাদেরকে বিশ্বাস করছিলাম মা, আজকে আমার সত্যি চোখ ভালো হয়ে গেছে মা। আমার তুমি মাফ করে দিও মা, আমার তুমি মাফ করে দিও। কই গো, তোমরা কে কোথায় আছো? বৌমা, শিগগির আসো। আচ্ছা আচ্ছা আমি বলবো। ওই যে আবার ডাকা শুরু করছে। চল তো দেখি, চল। আমার সূর্য চোখে দেখে, আমার সূর্যের কিচ্ছু হয় নাই। কি বলছে কি সূর্যের মা? আর তাই? হ্যাঁ দেখো, আমাদের সূর্য ভালো হয়ে গেছে, ওর তো চোখ নষ্টই হয় নাই। আমিও তো তাই বলি। দেখ বাবা, প্রথম শুনে আমার মাথাটা ঠিক ছিল না। আরে এগুলো কাদের জন্য? এগুলো তো তোদের জন্যই। এই যে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি স্বপ্ন দেখি, এটা কারা থাকবে? তোরাই তো থাকবি, আমরা দুজন আর কয়দিন। বলতেছিলাম কি, তুমি আমার উপরে রাগ করছো? রাগ কইরো না, আমি আসলে মাথা ঠিক নাই, জানোই তো আমার হুটহাট করে মাথা গরম হয়ে যায়। আমি তোমারে ছাড়া কই যাবো কও? আমি তো তোমার কাছেই থাকবো, যা হইছে ভুইলা যাও। আর ভাইয়া, তুমি যেহেতু আসছো, এবার আমরা ব্যবসাটাকে আরো বড় করব, আর এবার আমরা ল্যান্ডের ব্যবসা শুরু করব। ঠিক আছে, তো ছোট বোন তুই কিছু বলবি? ভাইয়া তুমি যখন আসছো ভালোই হয়েছে, এখন আমার বিয়েটা ধুমধাম করে দিতে পারবে। হ্যাঁ ঠিক আছে, সবার সবকিছু তো বলা হলো, তাই না? বাবা, তুমি এই বাড়ি অট্টালিকা সবকিছু করতেছো আমাদের জন্য, যেন আমরা ভালো থাকি। কিন্তু তোমার সন্তান যখন অন্ধ হয়ে গেল, সাথে সাথে তোমার সবকিছু পরিবর্তন হয়ে গেল। তুমি তখন আমাকে ছুঁড়ে ফেলে দিলে। তুমি তোমার বাড়ি 1 তালা করেছো, সামনে 2 তালা করবা, প্রয়োজন বোধে তুমি 5 তালা করো। যত টাকা লাগে না আমি দেব, তোমার এ নিয়ে ভাবতে হবে না। আর ভাই, তুই কি বললি? তুই এখন ল্যান্ডের ব্যবসা দিবি, তাই তো? অনেক বড় ধরনের ব্যবসা করবি তুই। সমস্যা নেই ভাই, তোর ল্যান্ডের ব্যবসার জন্য যতটা টাকা লাগে সব টাকা আমি দেব, তুমি চিন্তা করিস না। আর বোন, ধুমধাম করে তোর বিয়ে হবে। হ্যাঁ, তোর বিয়েটা না ধুমধাম করেই হবে। আশেপাশে 10 মানুষ বলবে যে তোর বিয়ে হচ্ছে। সব কিছু পাবি তুই, কোনো কিছুর কমতি হবে না। আর আমার আদরের বউ, আমি জানি আমারে দিবা। একদম চুপ। তুমি তো আমাকে ছেড়ে দিতে চাচ্ছিলে, তাই না? আরে, যে স্ত্রী স্বামীর বিপদ তাকে ছেড়ে চলে যায়, সেই স্ত্রীকে নিয়ে সংসার করাটা না একটা অপরাধ। নিজের কাছে অপরাধ বোধ মনে হবে। তোমাকে যদি আমি এখন প্রশ্রয় দিই না, পুরো পৃথিবী যত প্রবাসী আছে সবাই আমাকে ধিক্কার জানাবে। তুমি আমাকে ছেড়ে দিতে চাইছিলে না, ছেড়েই চলে যাও। হ্যাঁ, আরেকটা কথা, আরেকটা ছোট ভাই আছে না, ওকেও জাপানে পাঠাও। তোমার এই ছোট ভাইকে বিদেশ পাঠাতে যত টাকা লাগে সব আমি দেব। আরে তোমাদের সবাই তো টাকার দরকার, তাই না? হ্যাঁ, একজনের বাড়ি দরকার, একজনের ব্যবসা দরকার, একজনের গয়না দরকার। আর তুমিও শেষ পর্যন্ত আমার সাথে ছি। আমার সবাইকে বোঝা হয়ে গেছে। সবাই মনে করে কি একজন প্রবাসী মানে হচ্ছে টাকার মেশিন। তার কাছে টাকা চাইবো, সে শুধু টাকাই দিয়ে যাবে, তার জন্য কিছুই করতে হবে না। ঠিক আছে, তুমি আজ থেকে তোমার বাবার বাড়িতে থাকবে, আর বাবা তুমি তোমার বাড়িতে থাকবে। যার যার মতো করে সবারটা সবাই গুছিয়ে নিবে। আর আমি আমার দুঃখিনী মায়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা, আমি ফিরে চলে যাচ্ছি। আমি হয়তো আর কখনো এদেশে ফিরে আসবো না। আমি টাকার মেশিন হয়ে বিদেশের বাড়িতে পড়ে থাকবো। মা,
আমাকে তুমি ক্ষমা করে দিও মা।